দিকে, নিজের স্ত্রী সন্তানের আখলাকের দিকে আরেকটু নজরদারি করেন, এবং নিজেরাও যারা ছেলেরা মেয়েরা প্রত্যেকে মুসলমান হিসাবে ঈমান আমলের উপরে উঠবার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককেই আল্লাহ তার শুকরের ওয়ালা কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করেন। একটা আশ্চর্য কথা আছে, আমি কিতাবে পড়ছি, আমার শায়েখের একটা পছন্দের কিতাব ফিকহুল আদইয়া, এই কথাটাই শেষ করছি। ওই কিতাবের মধ্যে আছে আল্লাহ তাআলা তার বহু নিয়ামত, আল্লাহ বলছেন আল্লাহ যাকে চান তাকে দেন। কোরআন শরীফে এমন আছে, ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশাআ। আল্লাহ বলেন আল্লাহ যাকে চান তাকে তিনি ধনী বানিয়ে দেন। তো যাকে চান, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন। ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে মাফ করে দেন। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তার রিজিক প্রশস্ত করে দেন। আল্লাহ পাক যাকে চান, এরকম বলে অনেক কথা আল্লাহ বলছেন যে ওয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে মাফ করে দেন, যাকে চান তাকে রিজিক দান করেন, যাকে চান তাকে ইজ্জত দান করেন। তার মানে সবাইকে দেন না, যাকে চান তিনি তাকে দেন। কিন্তু একটি আমল আছে এরকম, যেটা কোনো বান্দা করলে আল্লাহ যতজন করে প্রত্যেককেই তার বিনিময় দান করে। এনে যাকে চান নাই, সেটা হলো শুকর। এটা কোরআনের আয়াত। আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে ওয়াসায়াজিল্লাহু শাকিরিন, আল্লাহ তাআলা প্রত্যেক কৃতজ্ঞ বান্দাকে বিনিময় দিয়ে থাকেন, যাকে চান না, বরং প্রত্যেক কৃতজ্ঞ বান্দাকে আল্লাহ বিনিময় দিয়ে থাকে। এজন্য যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে আল্লাহ তাকেই বিনিময় দেবে। এজন্য ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা হব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে মানুষের দুইটা ভাগ বলছে, ইম্মা শাকিরান বা ইম্মা কাফুরা। আল্লাহ বলছে আমার বান্দা হবেই দুই রকম, হয় হবে আমার কৃতজ্ঞ, না হয় আমার অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ ইম্মা শাকির বা ইম্মা কাফুর, হয়তো শাকির হবে নয়তো কাফুর হবে, অকৃতজ্ঞ হবে। আল্লাহ বলছে শাকির হইলেও পুরস্কার রাখছি, অকৃতজ্ঞ হইলেও শাস্তি বরাদ্দ করে রেখেছি। অতএব আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ পাকের শুকরগুজার কৃতজ্ঞ বান্দা হিসাবে কবুল করে নেয়। আজকের এই জীবনপুর দক্ষিণ পাড়া যুবক ভাইদের এই মাহফিল, আলহামদুলিল্লাহ এই মাহফিলে আমি আগেও আসছি, এই বছরও আসার সুযোগ হয়েছে। আল্লাহ তাআলা এই মাহফিলকে আগামী দিনেও যেন কবুল করে নেন। পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 185 নম্বর আয়াতের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি, মানে পুরা আয়াতটা না, আয়াতের শেষ অংশ। কোরআনুল কারীমের সূরা বাকারা 183 থেকে 187 নম্বর আয়াত, এই 5টি আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজান সম্পর্কিত বিস্তারিত আলোচনা করেছেন। রমজানের মাসাইল, রমজানের গুরুত্ব, এই সব কিছু বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টি আয়াতের মধ্যে বিস্তারিত বলেছেন। তো এই 5টা আয়াতেরই একটা হলো 185 নম্বর আয়াত। এই 185 নম্বর আয়াতের শেষ অংশ আমি পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। দেখেন আইয়ুবী সাহেব হুজুর বয়ান করছেন, এরপরে শ্রোতা আরো কম হইল, তেমন কোনো অসুবিধা নেই। এই জন্য আমার একটা অনুরোধ হলো, ফাঁকা জায়গা পূরণ করে আর একটু কাছাকাছি হয়ে বসে। ছেলেরা বাপ তোমরা একটু কাছাকাছি হয়ে আসো, কম দেখা যাক, অসুবিধা নেই। আমরা এলাকার হুজুর কম হইলে কিচ্ছু, তুমি আও কাছে আও। মাশাআল্লাহ। এই ফাঁকে দুই একজন চলে যাওয়ারও সুযোগ আছে, কারণ টের পাওয়া যাবে না যে কে আগাইল কে বাইকে গেল। এই জন্য এটাও একটা বিশেষ সুযোগ হইল। আল্লাহ তাআলা যারা চলে যাচ্ছে তাদেরকেও বাড়ির সহি সালামতে পৌঁছার তৌফিক দান। ওনাদের জন্য আমরা দোয়া করা উচিত। তো বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। এই মাহে রমজান সম্পর্কে আল্লাহ তাআলা রমজানের বিধানগুলো বলার পরে আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি এই যে রমজান সম্পর্কিত তোমাদেরকে যে বিধানগুলো দিলাম,
এই বিধানের ক্ষেত্রে, সাজাইবার ক্ষেত্রে, এই বিধানগুলো তোমাদেরকে দেওয়ার ক্ষেত্রে আমি আল্লাহ তাআলা সর্বাত্মকভাবে চেয়েছি তোমাদের জন্য সহজ হুকুম। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ নিজেই বলতেছেন যে আল্লাহ পাক তোমাদের জন্য একটা বিধান কঠিন করতে চান নাই, সহজ করেছেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের জন্য সহজটাই ইচ্ছা করেছেন। দিনের বেলা রোজা, রাত্রে বেলা তারাবি, সন্ধ্যাবেলা ইফতার, শেষ রাত্রে সাহারি, শেষ দশকে এতেকাফ, শেষ দশকের বেজর রাত্রিগুলো, সবে কদরের তালাশ। আল্লাহ পাক বলেন এই যে আমি সাজাইলাম, প্রথম দশক রহমত, মাঝখানের দশক মাগফিরাত, শেষ দশক নাজাত, এই সব কিছুর মধ্যে আমি তোমাদের জন্য সহজ যেন হয়, আরামদায়ক হয়, সাধ্যের মধ্যে যেন হয়, এটা আমি আল্লাহ তাআলা পূর্ণভাবে খেয়াল রাখছি। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, কোনোভাবেই আমি আল্লাহ তাআলা কঠিন ইচ্ছে করি নাই যে একটা শক্ত বিধান দিলাম, না, এমন কিছু না। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ইমানদারের উপরে, মুসলমানের উপরে, মানুষের উপরে আল্লাহর যে বিধানগুলো দিছেন, এর প্রত্যেকটা বিধান শতভাগ আমাদের জন্য সহজ এবং আমাদের শরীর, স্বাস্থ্য, পরিবেশ, পরিস্থিতি সর্ব অবস্থায় সামঞ্জস্যপূর্ণ। অসামঞ্জস্যপূর্ণ, অযৌক্তিক, অবাস্তব, অপ্রাসঙ্গিক এরকম একটি বিধান আল্লাহ তাআলা বান্দার উপরে দেন নাই। এই কথা ইয়াকিন রাখতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, আল্লাহ তাআলা দ্বীনের ব্যাপারে তোমাদের উপরে কোনো মুসিবত, পেরেশানি আল্লাহ তাআলা দেন নাই। ওযু, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, যেটা যা করতে বলেছেন এবং যা ছাড়তে বলেছেন, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, নাচ, গান, অসভ্যতা, বেহায়াপনা, অশ্লীলতা, সমস্ত নাফরমানি যা ছাড়তে বলেছেন এবং যা পালন করতে বলেছেন, এর কোনোটাই তোমাদের জন্য হারাজ, কষ্টকর, মুসিবত এমন নাই। তুমি বান্দা পারবা, এটা বুঝে শুনেই আল্লাহ তাআলা দান করছেন, হুকুম দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য সামনেরটাও জানেন, পিছনেরটাও জানেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ তাআলা বলেন আমি সামনেও জানি, পিছনেও জানি। তাহলে আগামীর ইসরাফিলের ফু পর্যন্ত পৃথিবীতে শেষ সেকেন্ডটাও কি হবে সেটা আল্লাহ তাআলা জানেন। অতএব আল্লাহ তাআলা যেহেতু সব কিছুই পরিপূর্ণ জানেন, অতএব তিনি বান্দার উপরে তার সাধ্যের অতিরিক্ত কোনো কিছু চাপান নাই। এটাই যৌক্তিক কথা, এটাই সঠিক কথা, এটাই সঠিক কথা। আচ্ছা, কোরআনুল কারীমে আরো আছে, আল্লাহ তাআলা বলেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, আল্লাহ তাআলা মানুষকে ফিতরাত দিয়েই সৃষ্টি করেছে। ফিতরাত কি? ফিতরাত হলো আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে প্রত্যেক মানুষের মধ্যেই আল্লাহকে মানার সমস্ত যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছে, সৃষ্টি করেছে। আমার কোমরটা ভাঙে না, বাঁকাই হয় না, আমার হাঁটু বাঁকা হয় না, অথচ আমারে বলল রুকু দিতে, অথচ আমারে বলল সেজদা দিতে, যে অথচ আমার কনুইও বাঁকা হয় না, হাঁটুও বাঁকা হয় না, কোমরও বাঁকা হয় না। যদি বিষয়টা এমন হইতো তাহলে জুলুম হইতো। যে আমারে বানাইলেন তাল গাছ, অথচ আমারে বললেন সেজদা দিতে, আমি সেজদা দেব কেমন? আমার তো কনুইও ভাঙে না, কোমরও ভাঙে না, আমার তো হাঁটুও ভাঙে না। তাহলে এটা যদি বলতো যে এই, তখন এটা জুলুম হইতো যে আল্লাহ আমি তো নিচের দিকে যাইতে পারি না, আমার শরীরের এই যোগ্যতাই নাই, তা আমারে কেন সেজদা দিতে বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা বিধান, সবাই আমরা খেয়াল করলে ভালো, যে বাস্তব কথা এটা। নওজোয়ান ভাই তোমরাও ভাবা উচিত, প্রত্যেকে ইনসাফের সাথে ভাবা উচিত যে আল্লাহ তাআলা আমাদের কেমন একটা বিধান দেন নাই যেটা আমাদের শরীর, স্বাস্থ্য, আমাদের পরিবেশ পরিস্থিতির সাথে অসামঞ্জস্যপূর্ণ, এমন কিছু নেই। যাকে আল্লাহ টাকা দেন নাই তাকে তো যাকাত দিতে বলেন নাই, যাকে আল্লাহ সম্পদ দেন নাই তাকে তো আল্লাহ হজ করতে বলেন নাই। তাইলে এমন কোন বিষয় আছে যেটা আমার শরীর স্বাস্থ্যের সাথে মানানসই না, আমার পরিবেশ পরিস্থিতির সাথে মানানসই না, অথচ আল্লাহ আমাকে করতে বলছেন? এরকম জুলুম আল্লাহ করেন না,
ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, নিশ্চয়ই আল্লাহ তাআলা এক বিন্দু জুলুম করেন। তাহলে আমরা এটা প্রথম, যদি আমরা এটা কলিজার মধ্যে থাকতো, আমাদের বিবেকে দিলের মধ্যে যদি এটা থাকে যে আল্লাহর হুকুম পালন করা আমার জন্য সম্ভব, আমারে এই যোগ্যতা দিয়েই আল্লাহ বানাইছে, তাহলে আমরা আমলগুলো করতে পারতাম। কিন্তু আমরা প্রথম থেকেই কিছু আমলের ব্যাপারে, কিছু বিষয় আমরা নিজের থেকেই সিদ্ধান্ত নিয়ে নেই যে এখন আর এটা সম্ভব না, এখন আর হালাল ব্যবসা, হালাল উপার্জন আর সম্ভব না, এখন আর ছেলে ফেলেরে পুরা ইমান আমলের উপরে নিয়ন্ত্রণে রাখা সম্ভব না। অনেক মা বাবা কলিজার ভিতরে এটা বুঝে নিছে যে আর হইতো না, আর হবে না, আর হবে না। 200 বার বলছি, 400 বার বলছি, 2 বছর বুঝাইছি, হুজুর আর হইতো না, এই সিদ্ধান্ত দিয়ে দিছে। অথচ এই সিদ্ধান্ত দেওয়ার অধিকার আপনাকে কে দিল? এই ফয়সালা করার অধিকার কে দিল? সুদ ছাড়া এখন আর ব্যবসা করা, উপার্জন করা সম্ভব না, এই কথা আপনি যদি বলেন, এই কথা যদি বুঝা শুনে কেউ বলে, তো সে বেঈমান, সে কাফের বেটা, বেঈমান বেটা, বেঈমান। কারণ তাইলে তো অবস্থা হবে এই যে আল্লাহ আমাকে এমন একটা জিনিস নিষেধ করেছেন যেটার থেকে মুক্ত থাকা এখন আর সম্ভব না, একটি অসম্ভব বিষয় আমার জন্য আল্লাহ তাআলা বিধান দিলেন। তাইলে এটা আল্লাহ তাআলার উপরে এই কথা জুলুম যে আল্লাহ আমার উপরে অন্যায় একটা বিষয় চাপায় দিলেন, নাউজুবিল্লাহ। যে আল্লাহর ব্যাপারে এমন ধারণা করা, এটা ঈমান আছে এই ব্যক্তি? তাইলে অনেক মানুষ আমাদের সমাজে আমরা এটা মনে করি, 16 বছরের একটা ছেলে যাচ্ছে তাই, যা ইচ্ছা তাই করতেছে, মা বাবা বলতেছে না হুজুর আর হইতো না, এরে দিয়ে আর হবে না। আশ্চর্য কথা, কি হবে না এরে দিয়ে? মানে নামাজ রোজা হবে না, কিন্তু উনি অথচ এই নাফরমানের জন্যই, তার জন্য ঘর করা, বাড়ি করা, তার জন্য জমি কিনা, তারে বিদেশ পাঠানোর চেষ্টা করা, তার লাগা 12 লক্ষ টাকা কিস্তিতে নেয়, সুদে নেয়, যেমনে পারে বিদেশের টাকা ব্যবস্থা করা, এই নাফরমানের জন্য উনি সব করতেছে। এগুলো সব হবে হেতেরে দিয়া, শুধু আর নামাজ হইতো না। উনি এটা ফয়সালা, উনি এটা বুঝে নিচ্ছে যে হুজুর কামাই রোজগারি হইব তারে দিয়া, কিন্তু নামাজ আর হইতো না তারে। আমাদের এই সমস্ত বাটপারি কথা, এগুলা ফেরেশতা বুঝে না। হ্যাঁ, আপনার এই সমস্ত ধোকার কথা আপনি কি বুঝাইলেন? এটা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা বিশ্বাস করো, একটা হুকুম আমি কঠিন করি নাই, বরং আমি তোমাদের জন্য ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, সব ব্যাপারে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজটা চেয়েছি, আমার বান্দার যেন কষ্ট না। কত ভাবে আমি আমার বান্দাকে দিতে চেয়েছি, আমি আমার বান্দাকে মোটেই জাহান্নাম দিতে চাই নাই, এক বিন্দু আমার একটা বান্দা জাহান্নাম দিতে চাই। ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, আমার রহমত সব কিছুর উপরে বেষ্টন করে আছে। আমরা কোরআনুল কারীমে পড়ছি, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ তাআলার দয়াটা তাইলে বুঝবেন। আল্লাহ বলতেছে, নবী আপনি আমার বান্দাদেরকে শুনায়া দেন, আন্নী আনাল গফুরুর রহিম, আমি আল্লাহ, আমি গফুর, আমি প্রচন্ড ক্ষমাশীল, রাহিম, আমি সর্বোচ্চ দয়াবান, পরিপূর্ণ দয়াবান, আমি দয়ালু। আর ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আর এটাও বলে দেন আমার আযাব সেটাও কিন্তু অত্যন্ত ভয়ানক। কিন্তু তাফসীরের মধ্যে একটা আশ্চর্য সুন্দর কথা আছে। কথাটা হলো এই যে এই দুইখানে আল্লাহ বলছেন আমি গফুরুর রাহিম, আমি ক্ষমাশীল, আবার বলছেন আমার আযাবও ভয়ানক। কিন্তু দুইটার মধ্যে একটা পার্থক্য চিন্তা করেন। মুফাসসিরিনে কেরাম বলে যে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করবার ক্ষেত্রে নিজেই স্বয়ং গফুরুর রাহিম, তাহলে মাগফিরাত, বান্দাকে মাফ করা, এটা আল্লাহর সত্তার মধ্যে আছে, আল্লাহর অস্তিত্বের মধ্যেই মাগফিরাত আছে, তিনি গফুর। কিন্তু আযাব তাকে যদি দিতে চান, এটা আল্লাহর অস্তিত্বের মধ্যে না, এটা আল্লাহর সত্তার মধ্যে না, এটা আল্লাহর স্টকের মধ্যে। মানে আযাব এটা আল্লাহ তাআলার স্টকে আছে, জাহান্নামে হোক, যেখানে আল্লাহ তাআলা সংরক্ষণ করছেন আযাবের বিষয়গুলো, সেটা ওইখানে আছে। তাহলে আযাব আল্লাহর স্টকে, আর মাগফিরাত আল্লাহর সত্তার মধ্যে। এই জন্য যেটা আল্লাহর সত্তার মধ্যে, তো আযাব দিতে চাইলে, বান্দাকে শাস্তি দিতে চাইলে, মনে করেন ওইখান থেকে লাঠি নিতে নিতে যদি বান্দা মাফ চায়, তো লাঠি তো নিয়া মারবে, আর মাফ করতে হলে তো সত্তার মধ্যেই আছে, তৎক্ষণাৎ মাফ করবে। এই জন্য মাগফিরাত আগে,
মাগফিরাত আগে চলে, আযাব পরে। আযাব তো ওইখান থেকে লইতে হইব, তারপরে মারতে হবে, শাস্তি দিতে হবে। আর মাগফিরাত তো সঙ্গেই আছে, মাগফিরাত তো সঙ্গেই আছে। এই জন্য আল্লাহ তাআলা তার বান্দার উপরে কঠিন কিছু দেন নাই। আল্লাহ তাআলা সর্বোচ্চ বান্দার জন্য দয়া করেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন এর কোনোটাই কঠিন না। আর দ্বীনু ইউসরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বীন সহজ। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি বান্দা কোরআনুল কারীমকে শিখার জন্য, বুঝার জন্য আমি সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, কে আছো এর থেকে উপদেশ গ্রহণ করবে। তাইলে প্রিয় ভাই আমার, বাপ আমার, ইনসাফের সাথে আপনারা, আমি কিংবা আপনি, যে বা যারা আমরা প্রতিনিয়ত আল্লাহর নাফরমানি করতেছি, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করছি, কেন বলেন? কেন? যারা এক ওয়াক্ত নামাজ পড়ে না, কেন পড়ে না? কেন পড়ে না বলেন? যারা হালাল খাচ্ছে না, কেন খাচ্ছে? তার জন্য এটা অসম্ভব নাকি? তার জন্য এটা অসম্ভব মনে হয়েছে? না, অসম্ভব। বরং এই মূল বিষয় হলো আখিরাতকে ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে। সে পরকালকে কিছুই মনে করে না। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ার জীবন তো খুব ভালো বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে একদম গাফিল হয়ে গেল। আখিরাতের কথা বললে আর কিছু বোঝে না, আর কিছুই বোঝে না। চাচারে জিজ্ঞাসা করবেন কোরআন শরীফ পড়তে পারেননি, সহি শুদ্ধ না, পারে না। কিন্তু চাচা মেল মিটিং বোঝেননি, তো মেল তো আমিই করি 10 গ্রামে, আমার তে বালা বুঝেন না, আসেনি কি? আমি কবল না, একটা কবল। দুনিয়ার সমস্ত বিষয়ে উনি বুঝে, কিন্তু আল্লাহর কোরআনের এক লাইন উনি তেলাওয়াত করতে জানেন। কারণ কি? ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাতের ব্যাপারে গাফিল। ছেলেটার সব বুঝে, ছেলেটার জামা লাগবে, কাপড় লাগবে, ছেলেটার চাকরি লাগবে, ছেলেটার একটা ঘর লাগবে, ছেলেটার জন্য বিদেশে যাওয়া লাগবে, ছেলেটার রোজগার লাগবে, সব কিছু বুঝে। কিন্তু ছেলেটার যে নামাজ পড়ানো দরকার এটা উনি বুঝে। কারণ এটা যে আখিরাত, এটা যে আখিরাত, এটা যে পরকাল। তাইলে বাস্তবতা হইল, ইনসাফের কথা হইল, আল্লাহ কিন্তু এটা বলছে, বান্দা আমি কঠিন করি নাই, আমি সহজ করেছিলাম, কিন্তু তুমি গুরুত্ব দিলা না, তুমি গুরুত্ব দিলা না, পাত্তা দিলা না। আজকে ইচ্ছে করে খামখেয়ালি করে আমরা নামাজ পড়ি না। এই তোমরা যারা ছেলেরা নামাজ পড়ো না, একেবারে কোনো কারণ নাই বাপ। তোমার শরীর সুস্থ, তোমার শরীর সামর্থ্যবান, তুমি নওজোয়ান, তুমি যুবক, তুমি কিশোর, তোমার শরীরে কোনো রোগ ব্যাধি ব্যারাম কিচ্ছু নাই। কিন্তু এক ইবলিস শয়তানের কাছে তুমি হেরে গেছো, এক নফসের ধোকার কাছে তুমি হেরে গেছো, একটা মোবাইলের কাছে হেরে গিয়ে, অসৎ বন্ধুর কাছে হেরে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে না। আমি বারবার, আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে এই কথাটা ভাবলে, যে খোদার 30 দিন, একটা মাস পূর্ণ, একটা রমজান যার উপর দিয়া গেল, রমজানের রোজাগুলো রাখলো, তারাবি পড়লো, এত বড় শ্রেষ্ঠতম রমজান, রহমত মাগফিরাত নাজাতের মাস। আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে রাখছেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিছিলেন, শয়তানগুলোকে বন্দী করে রাখছিলেন। এত কিছু দিয়ে একটা মাস পূর্ণ যে বান্দাকে আল্লাহ তাআলা আদর করলেন, রহমত মাগফিরাত দিলেন, যেদিন আল্লাহ তাআলা রমজান শেষ করলেন, ঈদের চাঁদ উঠাইলেন, ঠিক ওই দিনে মাত্র একটা মাস পরে আল্লাহর এত দয়া মায়া, এত রহমত মাগফিরাতের পরে মাত্র আজকে আল্লাহ ঈদের চাঁদ উঠাইলেন। এই ঈদের দিন একদিনও যায় নাই এই নাফরমান, এই অসভ্য আবার আগের মতো আল্লাহ নাফরমানি করবে। তার চাইতে বড় নির্লজ্জ, অসভ্য, বেহায়া আর কে হতে পারে? এর চাইতে বড় গাদ্দার আর কে হতে পারে? চিন্তা করে দেখেন, আপনাদের যাদের মেয়েরা ঈদের দিনে বেপর্দা চললো, আপনাদের যাদের ছেলেরা ঈদের দিন এক ওয়াক্ত নামাজও পড়লো না, ঈদের দিন 24টা ঘন্টা এই নাচ গান, সিনেমা, নাটক, উলঙ্গ ছবি, অশ্লীল দৃশ্য, কিংবা রাস্তার মেয়ের পিছনে পিছনে হাঁটলো, এই অসভ্য জঙ্গলি, এই হাইওয়ান জানোয়ার, এই মুসলমানের ঘরে সে কেমনে বড় হইল? এত বড় রমজানকে সে কি খবর বলেন? রমজান তাকে কি দিল? তাইলে এই নাফরমান কিসের রোজা রাখলো?
এই নাফরমান কিসের তারাবি করলো? আহা, একটা মাস ওষুধ খাওয়ার পরে এটা বুঝি আজকে বন্ধ করে, এটা বুঝি একদিনও চলবে না। ওষুধের মেয়াদ, ওষুধের টেম্পার একদিনও যাবে না। আফসোসের বিষয়, বহুতই আফসোসের বিষয়। হায় হায় হায়, কি পরিমাণ গাদ্দার, কি পরিমাণ অহংকারী, সীমা লঙ্ঘনকারী নাফরমান। আল্লাহ তাআলা বলল, বান্দা আমি একটা মাস করে রহমত দিলাম, মাগফিরাত দিলাম, নাজাত দিলাম, সবে কদরের মতো শ্রেষ্ঠতম রাত্রি দিলাম, ইতিকাফ দিলাম, ইফতার, তারাবি, সাহারি সবকিছুতে নেকি দিছি। রোজায় নেকি, তারাবিতে নেকি, ইফতারে নেকি, সাহারিতে নেকি, ইতিকাফে নেকি, সবে কদরের এক রাতে 1000 মাসের চাইতে বেশি, রাতের চাইতে বেশি নেকি দিলাম। এত কিছু দেওয়ার পরে ঈদের চাঁদ উঠাইতে দেরি না, তুই আমি আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া আবার আমার নাফরমানি করে ফেলবি। হায় হায় গাদ্দার, হায় হায়, আফসোসের বিষয়, আফসোসের বিষয়। ওই মা বাপ গুলো আফসোস করা উচিত, যাদের চোখের সামনে তাদের সন্তান খোদার একটা মাস রমজান শেষ হওয়ার পর পরই আল্লাহর নাফরমানি করল, আল্লাহর নাফরমানি করল। যাদের মেয়েগুলো বেপর্দা হাঁটলো, যাদের স্ত্রী বেপর্দা হাঁটলো, যাদের ছেলেগুলো শুধুমাত্র অসভ্যতার নোংরামি করে ঈদ পালন করে। অথচ এটা কোন যুক্তিতে ভাইয়া, একটা ছেলে হলেও বুঝছো, কোন যুক্তিতে বাবা অসভ্যতা ঈদ হইতে পারে না। নাচ গান এটা ঈদ হবে কেন? এটা তো গুনাহ। নারীর পিছনে হাঁটা বন্ধু, এটা তো ঈদ না, এটা তো নাফরমানি। বেটা, কোন মেয়ে বেপর্দা হওয়া, ওই অসভ্য বেহায়া নারী, এটা তো ঈদ হইতে পারে না, এটা তো বেহায়া নারী। অসভ্য নারী এটা, দুশ্চরিত্র নারী এটা, এটা তো এই সমাজের দুর্গন্ধ, এটা তো এই সমাজের লানত, এটা তো অভিশপ্ত। এটা ঈদ হবে কেন? ঈদ তো ইবাদত। কোরআনুল কারীম আল্লাহ তাআলা এখানে বলছেন এটা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, এর পরের কথা এটা আল্লাহ বলছে, বান্দা আমি সহজ করেছি বিধান, কঠিন করি নাই। কাজে আমার রমজান পূর্ণ করো, প্রতিটা বিধান পূর্ণ করো, গুণে গুণে পূর্ণ করো, রোজা পুরা করো, তারাবি পুরা করো, ইফতার পুরা করো, সাহারি পুরা করো, শেষ দশকে ইতিকাফ করো, সবে কদরের বেজর রাত্রিগুলোতে শেষ দশকে তালাশ করো। আর সবগুলো পূর্ণ ইবাদত করে যেদিন ঈদের চাঁদ উঠবে সেদিন তোমার করণীয় ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আমি যে তোমাকে রমজান দিলাম, আমি যে একটা মাস হায়াত দিলাম, আমি যে তোমারে এতগুলো নিয়ামত, এতগুলো ইবাদত, এতগুলো নেকির সন্ধান তোমাকে যে আমি দিলাম, এই খুশিতে, এই আনন্দে, এই কৃতজ্ঞতায় তুমি আমি আল্লাহর তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি উচ্চ করো। এই ছিল ঈদের করণীয়। ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহর তাকবীর বলো, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বললেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ, ঈদের দিনের করণীয় তুমি আল্লাহর তাকবীর পড়ো। আর তুমি নাফরমান, নাচলা, গাইলা, ফুর্তি করলা, ডেকসেট বাজাইলা, আর গান বাদ্য, মোবাইলের নাচ গান, নারীর পিছনে ঘুরলা, যারা মেয়েদেরকে বেপর্দা ছেড়ে দিলেন, স্ত্রীকে বেপর্দা ছেড়ে দিলেন, ঘরে ঘরে টেলিভিশনের আওয়াজ উচ্চ করে দিলেন, এই নাফরমানরা আপনারা তো আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখান, আল্লাহর বরত্বকে ছোট করে দিলেন, শয়তানকে বড় করে দিলেন। আল্লাহ তো বলছে তুকাব্বিরুল্লাহ, আল্লাহর বরত্ব ঘোষণা করো, আল্লাহ বড়, আল্লাহ বড় বলো। আর তুমি নাফরমান বললা না, শয়তান বড়, শয়তান বড়, শয়তান। তুমি তো শয়তানকে উচ্চ করলে না। ঈদ তো তোমার বাপের না, ঈদ তো জাতিসংঘের দেওয়া না, ঈদ তো সরকারের না, ঈদ তো সংবিধানের দেওয়া না, ঈদ তো মহান আল্লাহ পাকের দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা করা, আল্লাহ দিয়েছেন এই, নবীজি ঘোষণা করেছেন। তাহলে যেটা আল্লাহ ঘোষণা করলেন, নবীজি ঘোষণা করলেন, সেখানে আমি আল্লাহর নাফরমানির মাধ্যমে সেটা ঈদ হয় কেন? এজন্য অসভ্যতা ঈদ হইতে পারে না। বেহায়া নারীর এই হাঁটা এটা ঈদ নয়, এটা অসভ্যতা।